নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি যাও গিয়ে নমরুদকে দ্বীনের প্রতি আহ্বান করো। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খুল্লুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো একজন রব। আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নিব, নাউজুবিল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ওহে কাফির নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সে ব্যবস্থা আমি করে নিব, যথাসময় তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগল আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায়। সে সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহৎ আকার 4টি শকুন পালতে থাকো। ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকার 4টি শকুন পালতে লাগল এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল। এরপর একদিন 4 পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন 4টিকে সুবিধামতো বেঁধে নিল, আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল 4টি গোস্তের টুকরো। ইতিপূর্বে শকুন 4টিকে 2 দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এ কারণে তারা তাদের উপরে বাঁধা গোস্তগুলো খাওয়ার লোভে উঠতে লাগল। উড্ডয়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গীসহ চৌকির উপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্মিত নমরুদের সে শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগল। শকুন 4টির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করা, নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলামিন উপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ রব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগল এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন সে ভাবল এবার তার কার্যসিদ্ধি হতে পারে। তাই নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার মানুষে ধনুকে তীর লাগাল। ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাপনা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন? নমরুদ বলল, আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব। এই কথা শুনে লোকটি বলল, কি দুরাশা আপনার জাহাপনা! আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে? তিনি যে অসীম, তিনি নিরাকার, সর্বশক্তিমান ও সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে। তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে, তিনি বিরাজিত বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী। তার আসন। পাপিষ্ঠ নির্বোধ নমরুদ সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হল এবং মনে মনে সে ভাবল, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্মগ্রহণ করেছে এবং সে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে? তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকির নিচে ফেলে দিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিবরাইল